প্রিয় বন্ধুরা, আমি স্বাস্থ্য সহকারী সুব্রত। তাই আসন্ন বাংলাদেশে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জাতীয় টিকাদান ক্যাম্পেইন 2025-এ টাইফয়েডের ভ্যাকসিন প্রদান করা হবে। 9 মাস থেকে 15 বছরের সকল শিশুকে এই টিকা প্রদান করা হবে। এটি দুটি ধাপে প্রদান করা হবে, একটি স্কুল পর্যায়ে আর একটি গ্রাম পর্যায়ে। কারণ হলো 9 মাস থেকে 4 বছর প্লাস শিশুদের গ্রামের সাবব্লক, যে সকল সাবব্লক বা যেখানে আপনার নিত্য নৈমিত্তিক টিকা গ্রহণ করে থাকেন আপনার বাড়ির আশেপাশে, সেই বাড়িতে এই টিকাগুলো প্রদান করা হবে। আর অন্যদিকে আপনার স্কুলের শিশুদের এই টিকা প্রদান করা হবে আপনার শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী ছাত্রদের। তাই এই টিকা যদি সঠিকভাবে গ্রহণ করে আপনি টিকা সনদ এবং টিকা কার্ড পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে জন্ম নিবন্ধন করতে হবে। তাই আপনি যদি জন্ম নিবন্ধন না করে থাকেন, অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন আপনার আশেপাশে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের মাধ্যমে এটি সম্পন্ন করুন। আর এটি সম্পন্ন করে অবশ্যই আপনাকে অনলাইনে একটি নিবন্ধন করতে হবে। অনলাইনে নিবন্ধনের জন্য আপনাকে অবশ্যই এই লিঙ্কটিতে প্রবেশ করতে হবে, vaccpi.gov.government.bd, এবং এই লিঙ্কে প্রবেশ করে আপনি প্রতিটি ধাপ অনুসরণ করতে হবে। প্রতিটি ধাপ অনুসরণ করে জন্ম নিবন্ধন দিয়ে একটি মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার টিকা সনদটি রেজিস্ট্রেশনের মাধ্যমে বা প্রিন্ট আউটের মাধ্যমে টিকা কার্ডটি আপনার বিদ্যালয়ে জমা দিতে হবে, বা আপনার কাছে নিকট রেখে বাংলাদেশের আউটরিচ সেন্টার বা প্রতি গ্রামে গ্রামে যে টিকাদান সেন্টারগুলো আছে সেখানে গিয়ে আপনি টিকাদানটি সম্পন্ন করতে হবে। আর এভাবে আপনি টিকাটি সম্পন্ন করলে আপনার শিশুর টাইফয়েড জ্বরের মাধ্যমে শিশু মৃত্যুর ঝুঁকি কমে যাবে। আর এজন্যই বাংলাদেশ সরকারের এই বড় এই কার্যক্রমে আপনিও সফলভাবে এর অংশীদার হন। এবং এই টিকাটি অবশ্যই অক্টোবরের 13 থেকে শুরু হবে, কারণ 1 সেপ্টেম্বর থেকে শুরুর কথা ছিল, বিভিন্ন নানাবিধ কারণবশত সেটি পিছিয়ে গিয়ে অক্টোবরের 13 তারিখ থেকে এটি শুরু হতে যাচ্ছে। তাই এই সময়ের মধ্যে অবশ্যই আপনার শিশুর ডিজিটাল জন্ম নিবন্ধন সম্পন্ন করে অবশ্যই অনলাইনে vaccpi.government.bd-তে লিঙ্কটিতে ঢুকে টিকা নিবন্ধন করে টিকা কার্ডটি গ্রহণপূর্বক আপনার টিকাটি নিশ্চিত করবেন, আপনার শিশুর মৃত্যু ঝুঁকি কমিয়ে আনবেন। ধন্যবাদ।